এই যে প্রাইভেট হাসপাতালে যে বিল আসে এগুলো আমরা প্রকাশ করতেছি না, কিন্তু বিল আসে 3 লক্ষ টাকা। আমরা ফোন দিয়ে পরে কর্তৃপক্ষকে অনুরোধ করি, তখন বিল কমে যায়। এরকম আমি জাস্ট এরকম ইনসিডেন্ট কয়েকশো ইনসিডেন্ট আমরা গত কয়েকদিনে হ্যান্ডেল করছি। যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটা রুগী ছিল, গতকালকে সন্ধ্যায় কেউ একজন আমাদের ভলেন্টিয়ার আমাকে ফোন দিল যে আপনি এই রুগীটার কিছু একটা করেন, বিদেশে নেন বা ইয়েতে নেন। আমি তারপরে পিজি হাসপাতালে আমাদের একজন পরিচালক ডাক্তার, ওনাকে আমি ফোন দিলাম যে স্যার কী করা যায়। পরে ওনারা গতকালকে রাত্রেই বোর্ড মিটিং করে ওনাকে পিজি হাসপাতালে আনছে। আপনারা খোঁজ নিতে পারেন, ঠিক আছে। এখন আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা করতেছি, কোনো গাফিলতি তো নাই। আমরা সারাদিন রাত চেষ্টা করি। এখানে অনেক বেশি পরিমাণে আওয়াজ তুলেছি। প্রথমত স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে একটা ধীরগতি দেখা যাচ্ছে, একটা অস্থির একটা সময়, একটা ক্রাইসিস মোমেন্ট যেখানে চলতেছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে যত বেশি পরিমাণ অ্যাক্টিভ দেখার কথা সেটা আমরা দেখি নাই। আমরা কঠোর ভাষায় সমালোচনা করেছি। ওরা একটা প্রেস রিলিজ দিয়েছিল অ্যাবাউট দ্য প্রাইভেট হসপিটাল, যে তারা অনুরোধ করছে মানবিক কারণে। আমরা এরকম নরম ভাষায় কথা আসলে শুনতে চাই না। আমরা চাই আপনারা ডিরেক্টলি বলে দিবেন প্রাইভেট হাসপাতাল এত% যাতে মওকুফ করা হয়। আলটিমেটলি হচ্ছে না, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে প্রাইভেট হাসপাতালে বারবার কথা হচ্ছে। এছাড়া আরেকটা বিষয়, আমরা ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি ছিল, আমরা একটা মন্ত্রণালয় মিটিংয়ে ছিলাম, আমাদের স্বাস্থ্য সচিব ছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিল। আমরা ওইখানে জোর গলায় দাবি জানিয়েছি যে ওষুধ কোম্পানিগুলো যাতে যত পরিমাণ ওষুধ এখন লাগতেছে সবগুলো যাতে ফুল ফ্রি করে দেয়, এবং ওষুধ কোম্পানির যারা দায়িত্বশীল বা বিভিন্ন বাপি ওই সংগঠনটার নাম, তো ওদের যারা নেতৃস্থানীয় তারা এটাতে একমত হয়েছে। কিন্তু এখন আমরা যেটা চেয়েছিলাম যে হাসপাতাল এবং ওষুধ কোম্পানির সরাসরি একটা কোলাবোরেশন হোক। হাসপাতাল রিকোয়েস্ট করবে যে আই নিড দিস অ্যামাউন্ট অফ মেডিসিনস অর ইনস্ট্রুমেন্টস, মেডিসিন কোম্পানিরা হচ্ছে সেই পরিমাণ হাসপাতালকে দিবে, কিন্তু এইটা আসলে মেডিসিন কোম্পানিগুলো আসলে মানতেছে না। এই বিষয়টা নিয়ে আমরা আরও প্রেশারাইজ করতেছি। আমরা অলরেডি যেটা হচ্ছে যে আপনারা শুনেছেন তালিকার কথা, আমরা কিন্তু পার্সোনাল লেভেলে তালিকা করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি এটা মিনিস্ট্রিকে ইউজ করে গভর্নমেন্ট লেভেলে করি তাহলে এটা আরও বেশি পরিমাণ ভালো এবং নির্ভরযোগ্য হবে। এখন একটা কথা চলে আসে যে গভর্নমেন্টের তালিকা আমরা বিশ্বাস করবো কি না। আমরা কিন্তু সেখানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছি, এবং আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই জিনিসটা যাতে হয় এটার কাজ করে দিতেছে। এখন আপনারা গণমাধ্যমরা আমাদেরকে যেখানে হেল্প করতে পারবেন, যেখানে আপনি বললেন যে একজন প্রত্যন্ত এলাকায় সে তো আসলে অনলাইন জানে না, তো আপনারা তাদের কাছে এই হটলাইন নাম্বারগুলো পৌঁছে দেন। আমাদের ভলেন্টিয়ারে যখন লিস্ট দেওয়া হবে সেটা পৌঁছে দেন, যাতে আহত নিহত একজনও লিস্টের বাইরে না থাকে। আমাদের এই কমিটিটা করা হয়েছে যাতে সরকারের সাথে কাজের সমন্বয়। আমরা প্রথমে কিন্তু একটা কমিটি করা হয়েছিল সচিবদেরকে নিয়ে, বিভিন্ন বড় কর্মকর্তাদের নিয়ে। তারা 3টা মিটিং করে, কোনো সিদ্ধান্ত আসে না। আমরা একটা মিটিংয়ে বলছি আপনারা 24 ঘন্টার ভিতরে এই কাজটা শুরু করেন, 24 ঘন্টার ভিতরে ওয়েব পেজ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা যে এত পরিমাণ ভগ্ন দশায় অবস্থায় আছে, এবং এটাকে আসলে পুশ না দিলে এটা সামনের দিকে। প্রাইভেট হাসপাতালে যে বিল আসে এগুলো আমরা প্রকাশ করতেছি না, কিন্তু বিল আসে 3 লক্ষ টাকা। আমরা ফোন দিয়ে পরে কর্তৃপক্ষকে অনুরোধ করি, তখন বিল কমে যায়। এরকম আমি জাস্ট এরকম ইনসিডেন্ট কয়েকশো ইনসিডেন্ট আমরা গত কয়েকদিনে হ্যান্ডেল করছি। আমাদের পক্ষ থেকে কাজ হচ্ছে না আসলে এটা বলা যায় না। ঢাকার মধ্যেই তো সবচেয়ে বেশি রোগী আমাদের, কিন্তু লোকজন সবাই পুরো ঢাকা শহর চষে বেড়াচ্ছে। এখন তো জিনিসটা আপনারা আরও বেশি ফর্মুলাইজ হয়ে গেল, সেন্ট্রাল হয়ে গেলো, আপনারাও দেখবেন। এখন আমরা জাস্ট এই ফর্মুলেশনটা দরকার ছিল। হাসপাতালের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে উইথ ডক্টরস অ্যান্ড আদার সমন্বয়ক পরিচয় দিয়ে যারা সমস্যা ক্রিয়েট করতেছে তাদের জন্য। এখন আমরাই যখন অথরাইজেশন দিব, এখন আশা করি আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর কাজটা কিন্তু ফাস্ট করার জন্যই এটা করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু লিস্ট করতেছি, আপনারা যদি চান আমরা আমাদের লিস্টও শেয়ার করতে পারি, বাট আমরা চাচ্ছিলাম লিস্টটা সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা লিস্ট। আমি এখন 2000 একটা লিস্ট করলাম, তাহলে আমার সীমিত ম্যান পাওয়ার দিয়ে হলো না। তো আমরা চাচ্ছি 20,000 যদি আহত হয়ে থাকে, 30,000 যদি আহত হয়ে থাকে, আমাদের ফুল লিস্ট থাকবে, এবং আমরা এটা 2 সপ্তাহের ভিতরে পাবলিক করবো। এরকম একটা চ্যালেঞ্জ, এটা আমরা চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, অনেক বাধা আসবে, কিন্তু আমরা চ্যালেঞ্জটা যাতে ফুলফিল করতে পারি উইদিন খুব শর্ট টাইমের মধ্যে।